গত বছরের ডেটা অনুযায়ী প্রায় 40,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে মাত্র 4 থেকে 5% স্টুডেন্ট পরীক্ষায় পাশ করেছিল এবং 2.5% স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস এ বর্তমানে পড়াশোনা করছে। হাই, আমি বাহাউদ্দিন হৃদয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস এ 101তম ব্যাচ এবং এফবিএস 28 ব্যাচ। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমরা যেহেতু তোমাদের এখন একাডেমিক প্রায় পরীক্ষা শেষের দিকে, হ্যাঁ, তার পাশাপাশি তোমরা এখন হয়তোবা কিছু প্ল্যান করছো যে তোমাদের যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো, তোমরা ইতিমধ্যে জানো যে এফবিএস এ সকল বিভাগরা পরীক্ষা দিতে পারে। কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট। তো তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো, তোমরা ভাবছো যে তোমাদের এটা বাদে আসলে সত্য কথা বলতে বাংলাদেশে আর ভালো কোনো অপশন নাই। বলা যায় যে কমার্সের জন্য এটা একটা বুয়েট, হ্যাঁ, সায়েন্সের জন্য যেমন হচ্ছে বুয়েট আছে, হ্যাঁ, তার পাশাপাশি হচ্ছে আর্টসের জন্য যেমন ঢাকা ইউনিভার্সিটির কলা ভবন বা সোশ্যাল সায়েন্স আছে, ঠিক তেমনই কমার্সের জন্য বুয়েট বলা যাচ্ছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজকে। তো এফবিএস এর প্রস্তুতি তোমরা যারা 26 ব্যাচ শুরু করতে যাচ্ছ, তোমাদের আসলে প্রিপারেশনের আগে কি কি বিষয়গুলো জানতে হবে একজন বড় ভাই হিসেবে আমি তোমাকে আজকে বলে দিব। যেহেতু বিগত 4 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস এর জন্য পড়িয়ে এসেছি এবং প্রায় লাখখানিক শিক্ষার্থীর তোমার অ্যাডমিশনের জার্নির অংশ হয়েছি, সেই সুবাদে তোমাকে আমি স্পেসিফিক কিছু কথা বলবো যেগুলো তুমি মেনে চললে ইনশাল্লাহ একটা ভালো পজিশন গ্র্যাব করতে পারবা। আসো, ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কতগুলা সিট সংখ্যা আছে। বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে 1050টা সিট সংখ্যা আছে এবং বিভাগ অনুযায়ী আমাদের এখানে কমার্সের জন্য 930টা, সায়েন্সের জন্য 95টা এবং হিউম্যানিটিসের জন্য 25টা। এগুলো হচ্ছে ইন টোটাল সিট। এগুলোর মধ্যে কিন্তু আবার কোটা আছে, বুঝতে পেরেছি? যেমন আমি যদি বলি কমার্সের ক্ষেত্রে অ্যাকচুয়াল সিট সংখ্যা হচ্ছে 856টা, বাকি সিটগুলো হচ্ছে কোটা। সো তোমাদের তো কোটা নাই, হ্যাঁ, সো কোটা যেহেতু নাই তুমি এটাতে কি করতে পারবে না, এটা অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে তোমাকে যদি চান্স পাইতে হয়, তুমি যদি কমার্স থেকে বিলং করো, তোমাকে চান্স পাইতে হলে তোমার এই 856-এর মধ্যে থাকতে হবে। আর পরীক্ষা দেয় কত 40,000 শিক্ষার্থী। আমি যদি একটু পার্সেন্টেজের জিনিসটা প্রকাশ করি, 40,000-এর হচ্ছে গিয়ে তোমার 2% হচ্ছে তোমার 800। তার মানে 2.1% স্টুডেন্ট কমার্সে, বাংলাদেশে যদি কমার্সে 1.5 লাখ স্টুডেন্ট থাকে, 1.5 লাখ যদি স্টুডেন্ট থাকে, তার 2.1% স্টুডেন্ট হচ্ছে তুমি যদি এফবিএস এ চান্স পাও। তার মানে 2% স্টুডেন্টের মধ্যে তুমি বাংলাদেশে থাকবা যদি এফবিএস এ তোমার চান্স হয়। যেমন আমার এইচএসসি 21 ব্যাচ, হ্যাঁ, আমার এইচএসসি 21 ব্যাচ। তো সেক্ষেত্রে আমি যেহেতু চান্স পেয়েছিলাম, আমি বাংলাদেশের কমার্সের 2% স্টুডেন্টদের মধ্যে ছিলাম। তার মানে তুমিও যদি তোমার ইচ্ছে থাকে কমার্স থেকে বিলং করতেছি, আমি বাংলাদেশের টপ 2% স্টুডেন্টদের মধ্যে থাকবো, তাহলে তোমাকে অবশ্যই এফবিএস এ চান্স পাওয়া লাগবে। তার মানে তোমার ওভারঅল সিট হচ্ছে তোমার 1050টা, হ্যাঁ, তারপর হচ্ছে কোটা সহ সিট রয়েছে 930টা, কোটা সহ সায়েন্সের সিট রয়েছে 95টা, কোটা সহ হিউম্যানিটিসের সিট রয়েছে 25টা। ঠিক আছে, এবার আসো ডিপার্টমেন্ট ভিত্তিক কি সংখ্যক সিট আমাদের অ্যালোকেশন আছে। ওকে, এর আগে আমরা একটু দেখে নিই ডিপার্টমেন্ট ভিত্তিক কতগুলো সিট সংখ্যা আমাদের আছে। ডিপার্টমেন্ট ভিত্তিক যদি আমরা যখন সিট সংখ্যা দেখতে যাব, টোটাল এফবিএস এ 9টা ডিপার্টমেন্ট আছে। কয়টা? 9 ডিপার্টমেন্ট, হ্যাঁ, 9টা ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা এআইএস, যদিও এটার নাম পরিবর্তন করে ফেলা হয়েছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এখন এআইএস বলা হয় না, ডিরেক্টলি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলা হয়। এখানে সিট সংখ্যা রয়েছে 150টা। তার মানে তুমি যদি ফাইন্যান্স কিংবা অ্যাকাউন্টিং নিতে ইচ্ছে হয়, তাহলে তোমাকে টপ 100 এর মধ্যে থাকতে হবে। টপ 100 এর মধ্যে তুমি যদি চান্স পাও, তাহলে তোমার কি হবে, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স নিতে পারবা। ফাইন্যান্সের সিট সংখ্যা রয়েছে 150টা, ম্যানেজমেন্টের সিট সংখ্যা রয়েছে 150টা, মার্কেটিং এর সিট সংখ্যা রয়েছে 150টা, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সের সিট সংখ্যা রয়েছে 60টা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সিট সংখ্যা রয়েছে 60টা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সিট সংখ্যা রয়েছে 100টা, ইন্টারন্যাশনাল বিজনেসের সিট সংখ্যা রয়েছে 100টা, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ডিপার্টমেন্টের সিট সংখ্যা রয়েছে 50টা। এখন আসো, তোমার যদি চান্স পাইতে ইচ্ছে হয় কোনটাতে কত পজিশনে আমার চান্স হবে, ঢাকা ইউনিভার্সিটির এফবিএস এ যদি তুমি অ্যাকাউন্টিং এ চান্স পাইতে চাও, তোমার টপ 150 কিংবা টপ 100 এর মধ্যে তোমার থাকা লাগবে। হ্যাঁ, টপ 200
মানে 100-র পর বা 150-র পর বা 200 হলে তুমি বা 210 বা 220 বা 230 250 পর্যন্ত তুমি ফাইন্যান্স পাবা, কিংবা তুমি 250-এর মধ্যে ফাইন্যান্স হয়ে যাবে। ম্যানেজমেন্ট তুমি 350-350-র মধ্যে তোমার ইনশাল্লাহ ম্যানেজমেন্ট পাবা, 350 380, হ্যাঁ, এগুলোর মধ্যে তুমি ম্যানেজমেন্ট পাবা। হ্যাঁ, 400 400 400 450 400 450-এর মধ্যে ইনশাল্লাহ তুমি মার্কেটিং পাবা। হ্যাঁ, 500 500 550 500 600 পর্যন্ত তুমি এমআইএস পাইতে পারো, 600 পর্যন্ত তুমি এমআইএস পাবা। এরপর হচ্ছে 600 650 700 700 পর্যন্ত তুমি হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস পাবা। তারপর হচ্ছে 700 750 800 পর্যন্ত তুমি ওএসএল পাবা। তারপর হচ্ছে গিয়ে 750 থেকে আবার তুমি কি পাবা, 750 থেকে 800-র মধ্যে তুমি আবার ব্যাংকিংও পাবা। হ্যাঁ, 800-র পরে তুমি ওএসএলও পাইতে পারো, ব্যাংকিংও পাইতে পারো, অথবা ট্যুরিজমও নিতে পারো। বিশেষ করে মোটামুটি যারা 856 বা 900-র ক্যাটাগরি বা 950 960 লাস্ট ইয়ারে 977 পর্যন্ত তোমার কি 977 পর্যন্ত তোমার ট্যুরিজম নিয়েছে, 977 পর্যন্ত টোটাল, মানে সিট সংখ্যা বাইরে নিয়েছে আর কি। হ্যাঁ, মানে অনেকে সিট ছেড়ে দেয় আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে 977 পর্যন্ত লাস্ট ইয়ারে ট্যুরিজম পেয়েছে। সো এই গেল হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক অ্যানালাইসিস। এরপরে আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস এ পড়াশোনা করছি, এবং আমার এগুলা কিছু স্মৃতি আছে। এটা ঢাকা ইউনিভার্সিটির তোমার কার্জন হলে, এটা হচ্ছে আমাদের এফবিএস এ যেই জায়গাটা আছে, আমরা সবাই ছবি তুলি এখানে। এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের একটা সেশনে। এটা আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আমার চেয়ারম্যান এক্স চেয়ারম্যান থেকে একটা সার্টিফিকেশন নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এটা এক্স চেয়ারম্যান। হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার বন্ধুর সাথে কি করেছি, একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, ওটার ছবি। তো এটা কেন দিয়েছি, এটা যাতে তুমি যাতে এসএসসি 26 ব্যাচ তুমি যাতে নিজেকে ফিল করতে পারো যে বাহাবায়া যদি পড়াশোনা করতে পারে, বাহাবায়া যদি এরকম জায়গায় আসতে পারে। বিলিভ মি অর নট, আমি গ্রাম থেকে বিলং করি, গ্রাম থেকে এসেছি, গ্রাম থেকে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি পড়াশোনা করছি, অসংখ্য বাংলাদেশ শিক্ষার্থীকে পড়াচ্ছি। হ্যাঁ, তুমি ইনশাল্লাহ পারবা, ডিপার্টমেন্টে ভালো করতেছি, তোমারও ইনশাল্লাহ এই স্বপ্নটা সত্যি হবে। এবার আসো হচ্ছে কি, এটা আমার পরিচয়, আমি বাহাউদ্দিন হৃদয়, আমার ব্যাচ হচ্ছে এফবিএস 28 এবং ঢাকা ইউনিভার্সিটি 101। আর তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসবা তোমার ব্যাচ হবে 106, ঠিক আছে, আর এফবিএস হবে তোমার 34, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা, 34 এফবিএ আর ঢাকা বিশ্ববিদ্যালয় 106। এবার আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 4 বছর ধরে আমি ঢাকা ইউনিভার্সিটি এফবিএস এর জন্য পড়াশোনা করিয়ে আসছি। সো তোমরা যারা 26 ব্যাচ আছো, তোমাদের টার্গেট যদি ঢাকা ইউনিভার্সিটির এফবিএস হয়, আমরা এখানে যারা ক্লাস নিচ্ছি, যেমন এই যে এফবিএস এর এফবিএস এর এফবিএস এর এফবিএস এর এফবিএস এর এফবিএস এর ওই এফবিএস এর, মানে আমরা এখানে এখানে যারা ক্লাস নিয়েছি সবাই এফবিএস এর, 90% এফবিএস এর। আর এরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, যেহেতু বাংলা ইংলিশ দরকার আছে, এজন্য এদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্লাস নিয়েছি, আর বাকিগুলা ডিউ এফবিএস থেকে ক্লাস নিয়েছে। তার মানে তুমি তার থেকেই পরামর্শ নিবা যে এই বিষয়গুলোতে অভিজ্ঞ। সো এই কোর্সে আসলে কি আছে, এই কোর্সে আছে আমরা 200+ রেকর্ডেড ক্লাস আছে, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, জিকে, ম্যানেজমেন্ট, গাণিতিক বুদ্ধিমত্তা, সবকিছু যা দরকার। কোশ্চেন প্যাটার্নে যদি চেঞ্জও আসে কখনো, তাও এগুলো তোমার এই সাবজেক্টগুলো লাগবে। সো সবকিছু দিয়ে দিয়েছি। এখন আমরা যে সকল কোর্সে ভর্তি হই বেসিক্যালি অনলাইনে, সেগুলো সবসময় এমসিকিউ নির্ভর হয়, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যে 40 মার্কসের যে রিটেন আছে সি ইউনিটে, 60 মার্কসের না হলে তুমি এমসিকিউতে ভালো করলা, 40 মার্কসের যে রিটেন আছে তুমি এটাতে কি করবা? হ্যাঁ, তোমাকে এখানে তো 12 পেয়ে মিনিমাম পাস করা লাগবে, রিটেনে কিন্তু 12 পেয়ে পাস করা লাগে। শুধু পাস করলে তো আসলে হয় না। এফবিএস এ তো পাস করছে গত বছর 4% স্টুডেন্ট, সবাইকে চান্স পাইছে? পাই নাই, 2.5% স্টুডেন্ট চান্স পাইছে। এটা হচ্ছে আমাদের রিটেন কোর্সটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে থাকবে, যেখানে আমরা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, বাংলার উপরে পূর্ণাঙ্গ রিটেন ক্লাস দিয়েছি। এগুলাই কি তাই? এগুলা না, শুধু 100টা প্লাস চ্যাপ্টার ভিত্তিক এক্সাম থাকবে, 100টি ডিউ স্ট্যান্ডার্ড মক টেস্ট থাকবে, ফ্রি মেন্টরশিপ থাকবে, যেখানে তুমি আমার সাথে, আমার টিচার প্যানেলের সাথে কথা বলতে পারবা। ডিউসি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক থাকবে, যেটা তোমার কোনো বই কেনা লাগবে না, এই বইটাই তুমি পড়লে ইনাফ। এরপর হচ্ছে লুকাস ম্যাথ অ্যানালাইসিস বইটা থাকবে, ফুল বুক, যেখানে হচ্ছে অ্যাকাউন্টিং এর ফুল একটা বই পাবা, ফিনান্সের ফুল একটা বই পাবা, ম্যানেজমেন্টের ফুল একটা বই পাবা, মার্কেটিং এর ফুল একটা বই পাবা। তুমি যদি কোনো একটা জায়গা থেকে ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সের 3টা বই কিনতে যাও, তোমার 1200 থেকে 1300 টাকা লাগবে। একটা অ্যানালাইসিস মেগাবুক কিনতে যাও 5 থেকে 600 টাকা লাগবে। কোনো জায়গায় এক্সাম ব্যাচে ভর্তি হতে যাও, সেখানে 1 থেকে 1500 টাকা লাগবে। হ্যাঁ, টপ 3 সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ
পিডিএফ পাবা, যে 300টা এমসিকিউ পড়লে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। ভোকাবুলারি বুক পাবা, এরপরে ফেসবুক টেলিগ্রাম সাপোর্ট তো পাবাই। এবার ভাবো আমরা 1 তারিখ তোমাদের সাথে দেখা করছি, হ্যাঁ 1 তারিখে আমাদের হচ্ছে 26 ব্যাচের অ্যাডমিশন ওয়েবিনার। সো ওইখানে সবাই থাকার চেষ্টা করবা। অলরেডি আমাদের এই কোর্সের প্রি এনরোলমেন্ট শুরু হয়েছে। তোমাদের যাদের কোর্স কিনতে ইচ্ছে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে দেখো আমাদের লিঙ্ক দেওয়া আছে, কিংবা কোনো ফর্ম থাকলে ওটা পূরণ করো। সো এফবিএস এ যদি চান্স পাইতে চাও নিচে কমেন্টে লেখা দাও যে ভাইয়া মাই ড্রিম ইজ এফবিএস। আসসালামু আলাইকুম।